আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা খুব ভাগ্যবান মানুষদের একজন, কারণ আমরা শুকরিয়া আদায় করতে পারি এবং যারা শুকরিয়া আদায় করতে পারে তারাই ভাগ্যবান হয়। যারা শুকরগুজার তারাই সফল হয় এবং যাদের মধ্যে শুকরগুজারির অভাব থাকে অকৃতজ্ঞ, সে কখনো সফল এবং সুখী হয় না, তার অভাব থাকবেই। অতএব সফল এবং সুখী হওয়া, এটার জন্যে শুকরগুজারিটা খুব ইম্পর্ট্যান্ট, কৃতজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আজকে মে দিবস এবং এবছর মে মাসে এটা 140তম বর্ষপূর্তি হলো। এখন থেকে শুরু করে 140 বছর আগে 1886 সালের 1 মে শ্রমিকরা তাদের অধিকারের দাবিতে তারা আন্দোলন করেছিলেন, আন্দোলন করে আত্মাহুতি দিয়েছেন এবং সেই স্মরণে বহু বছর পরে মে দিবস পালন করা শুরু হয় এবং এখন এটা আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে প্রত্যেকটা দেশেই পালিত হয়। আমরা যখন তরুণ ছিলাম আমাদের কাছে মে দিবসের একটা অন্যরকম অর্থ ছিল, আমরা পালন করেছি, কিন্তু শ্রমিকদের ভাগ্য কখনো পরিবর্তিত হয় নাই, বরং ধনী আরও ধনী হয়েছে, গরিব আরও গরিব হয়েছে। সারা পৃথিবীতে সমস্ত শীর্ষ ধনীদের বাস হচ্ছে আমেরিকাতে এবং সমস্ত শীর্ষ গরিবদের বাসও হয়তো আমেরিকাতে, কারণ এখানে ফুড স্ট্যাম্পে চলা মানুষের সংখ্যা অনেক। ফুড স্ট্যাম্প মানে হচ্ছে যাদের চাকরি নেই, বেকার, তাদেরকে একটা টিকিট দেওয়া হয়, ওই টিকিট দিয়ে তারা, ওই টোকেন দিয়ে তারা খাবার কিনতে পারে। কেন? কারণ বঞ্চিত মানুষ তারা সংঘবদ্ধ না, আর মহাজন এবং যারা ধনী তারা সংঘবদ্ধ, তাদের কখনো কোনো অসুবিধা হয় না। মারা যায় শ্রমিক, ফল ভোগ করে কিন্তু ধনীরা, সাধারণ মানুষ প্রাণ দেয় অধিকারের দাবিতে, ফল ভোগ করে বিত্তবানরা। কেন? বিত্তবানরা কিন্তু সংগঠিত, তাদের সিন্ডিকেট খুব স্ট্রং। হ্যাঁ, গরিবের কোনো সিন্ডিকেট নেই, গরিব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। এবং 2 নম্বর হচ্ছে, একজন গরিব তার আন্দোলন হওয়া উচিত ছিল জীবনবোধের জন্য, উন্নত জীবনের জন্য, ভালো জীবনের জন্য, কিন্তু তার আন্দোলনটা ভালো জীবনের জন্য না, তার আন্দোলনটা হচ্ছে আরেকটু পয়সা বাড়িয়ে দেওয়া, বেতন বাড়িয়ে দেওয়া, মজুরি বাড়াও, ভালো জীবন না। তো ভালো জীবনের জন্য যদি আন্দোলন না হয়, ভালো জীবনের জন্য যদি মানুষ সংঘবদ্ধ না হয়, তো গরিব আরও গরিব হতে থাকবে, ধনী আরও ধনী হতে থাকবে, যা এখন হচ্ছে, যা গত 100 বছর ধরে হয়েছে। অতএব মানুষের অধিকারের জন্য যারাই যুগে যুগে সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, সেটা যে অধিকারী হোক, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে আমরা ভালো মানুষ হওয়ার জন্য, ভালো জীবনের পথে অগ্রসর হওয়ার জন্য, নিজেকে সেইভাবে গড়ার জন্য আমরা শপথ নিচ্ছি যে আমরা নিজেদের সেইভাবে গড়ব যাতে প্রত্যেকটা মানুষ ভালো জীবনের অধিকারী হতে পারে। আসলে এই ভালো জীবনের জন্য নিজে ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে কি, মন ভালো তো, মন ভালো তো, মন ভালো তো। এখন আজকে আমাদের নতুন একটা বাণী হোক, ধ্বনি হোক, পেট ভালো তো, পেট ভালো তো, পেট ভালো তো, দেহ ভালো, পেট ভালো তো দেহ ভালো। পেট ভালো থাকলে দেহ ভালো থাকে কীভাবে? আসল সত্য আমরা অধিকাংশ মানুষ জানি না, জানানো হয় না। আপনার দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এর 70% নির্ভর করে পেটের উপরে। যার উপরে 70% শক্তি নির্ভর করছে, সে ভালো থাকলে তো সব ভালো। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনার পেট ভালো আছে তো, অধিকাংশই কথা বলবেন না। অর্থাৎ দেহের যে ইমিউন সিস্টেম, দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার 70% হচ্ছে পেটের। অর্থাৎ পরিপাক ক্রিয়ার যত রকম অঙ্গ আছে সবটা মিলেই হচ্ছে পেটের। এবং পেট বা পরিপাকতন্ত্রের যে রোগ ব্যাধি, এগুলোর মধ্যে কি আছে? আপনার ফুড পয়জনিং, ডায়রিয়া, বমি বমি ভাব, যেটাকে বমি সিনড্রোম বলে তারপরে গ্যাস্ট্রিক,
ব্যাকটেরিয়া সংক্রমণ, IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম, বুক জ্বালা করা, ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য এবং টাইপ 2 ডায়াবেটিস, যে এটারও মূল কিন্তু হচ্ছে পেট, পরিপাকতন্ত্র। এবং এই পেটের ওষুধ, পেটের পীড়া বা পরিপাকতন্ত্রের যে ওষুধ, এই ওষুধের পেছনে যত খরচ করি, 14% হচ্ছে পেটের ওষুধ, এবং এটার পরিমাণ প্রায় 5,500 কোটি টাকা প্রত্যেক বছর। প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছা মতো ওষুধ খেয়ে টাকার যেমন অপচয় করছি, তেমনি পেটের আরও কয়টা বাজাচ্ছে, 12টা আর কি। মানে অতএব ইচ্ছা মতো ওষুধ খাবেন না আর কি। ওষুধ সবসময় ডক্টরের প্রেসক্রিপশন, ডক্টর যদি লেখেন খাবেন। আবার কোনো ডাক্তার যদি বেশি ওষুধ লেখেন, তাহলে আগে তার মতলব খুঁজবেন আর কি, যে আপনাকে ভালোবেসে না ওষুধ কোম্পানিকে ভালোবেসে আর কি। মানে আর যে ডাক্তার কম ওষুধ লেখেন, বুঝবেন যে তিনি আপনাকে ভালোবাসেন আর কি, তিনি আপনার রোগটাকে শনাক্ত করতে পেরেছেন আর কি। তাহলে এই যে পেট এত ইম্পর্ট্যান্ট কেন, এবং পেট খারাপ হওয়ার কারণটা কি? ভুল খাদ্যাভ্যাস, হাইলি প্রসেসড ফুড, এবং যখন যে সময় যেটা খাওয়া উচিত না সেই সময় সেটা খাওয়ার। ধরেন আপনি খাবার একদম খুব পরিতৃপ্তির সাথে খেয়েছেন, এই সময় আরও কিছু খাবার এলো, দেখে জিভে পানি চলে আসছে, চোখ দুটো চকচক চকচক করছে আর কি, যে কতদিন এই আইটেম পাই না আর কি। এই যে খেলেন, বোঝার উপরে শাকের আটি হলো। কারণ ইমিউন সিস্টেমের 70% হচ্ছে নিয়ন্ত্রণ করে পেট, এবং আমাদের 500 মিলিয়ন নিউরন রয়েছে এই পেটে, অর্থাৎ পরিপাকতন্ত্রের মধ্যে। স্পাইনাল কর্ডে যে পরিমাণ নিউরন রয়েছে, ঠিক পেটেও সেই পরিমাণ নিউরন রয়েছে আর কি। এবং পেটেরও কিন্তু নিজস্ব মন আছে আর কি, মানে আমরা বুঝি না। এরকম অনেক সময় দেখবেন যে একটা দুঃসংবাদ শুনলেন, হয় বুকে কামড় দিল, না হয় পেটে কামড় দিল, পেটে কামড় দিয়ে তারপরে IBS শুরু হলো আর কি। মানে তার মানে পেটেরও নিজস্ব ইনফরমেশন, তার নিজস্ব গোয়েন্দা ব্যবস্থাপনা রয়েছে, তথ্যমালা ব্যবস্থাপনা রয়েছে, যেটা পেটে যায়। এবং নিউরনের যে সংকেত, এটা মাথা থেকে পেটে আসে না, পেট থেকে মাথায় যায়। একটু আগে বলেছি যে শতকরা 70% ইমিউন সেল, রোগ প্রতিরোধ সেল, এটা থাকে পেটে। আসলে আমাদের পেটে 2 ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, বিশাল ব্যাকটেরিয়ার সাম্রাজ্য সেটা। একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ। একটা হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, অণুজীব, এটা অ্যাংজাইটি, উৎকণ্ঠা, দুশ্চিন্তা বাড়ায়। আরেকটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী অণুজীব, যেটা অ্যাংজাইটি, দুশ্চিন্তা, উৎকণ্ঠা কমায়। তো যখন আমরা হাইলি প্রসেসড ফুড খাই, অখাদ্য খাই, কুখাদ্য খাই, তামসিক খাবার খাই, হারাম খাই, তখন আসলে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো, অণুজীবগুলো মরে যায়, এবং এটা আমাদের অ্যাংজাইটি, দুশ্চিন্তা বাড়ায় আর কি। অর্থাৎ পেটটাকে যাতা মনে করবেন না, সবসময় মনে হয় যে পেট ফিট তো। হ্যাঁ, আসলে এই পেট এত ইম্পর্ট্যান্ট। এই দেহকে আমরা কীভাবে আনফিট করে ফেলি, কারণটা কিন্তু খুব সিম্পল। এই হাইলি প্রসেসড ফুড, ভুল খাদ্যাভ্যাস, এবং এই হাইলি প্রসেসড ফুড মাদকের মতো, মাদক যেরকম আমাদেরকে টানে, হাইলি প্রসেসড ফুড সেরকম টানে। কেন? এটা হাইলি প্রসেসড ফুডের মধ্যে সাদা চিনি থাকে, অতিরিক্ত লবণ থাকে, এবং অন্যান্য রাসায়নিক উপাদান থাকে, যা অ্যাডিকটিভ, যা আপনাকে ওটার দিকে টেনে রাখবে। আসলে খাবার কিন্তু সাংঘাতিক জিনিস। এই খাবারের জন্য আমরা বেহেশত থেকে পৃথিবীতে চলে আসছি। দেখেন, আল্লাহ তাআলা আদমকে বানালেন, বানিয়ে তাকে সমস্ত নলেজ দিলেন, তারপরে বেহেশতে ছেড়ে দিলেন যে যা আছে সব খাও, শুধু ওই গাছের ফলটা খাবে না। শয়তান এসে কি বলল, যে দেখো আসলে আল্লাহ তোমাকে চায় না যে তুমি অনেক বড় হও, দীর্ঘজীবী হও, অমরত্ব লাভ করো। এই জন্যে তোমাকে এই গাছের ফল খেতে না করেছেন। এই গাছের ফল যদি খাও তুমি অমরত্ব লাভ করবে, তুমি কোনোদিন মারা যাবে না, অমরত্ব লাভ করবে। চিন্তা করে এই ফল খেয়ে অমরত্ব লাভ করবে। আল্লাহ যে বলে দিল তুমি যা খুশি খাও আর কি, তাতে মানে তার মন ভরল না। যাকে দেখি নাই সে অতি বড় সুন্দরী, যা খাই নাই তা অনেক সুস্বাদু। ব্যাস
খেয়ে ফেললো, আর আমরা পৃথিবীতে চলে এলাম এবং খাবারের জন্য আমাদেরকে সংগ্রাম করা শুরু হলো আর কি। মে দিবসও করতে হলো খাবারের জন্য সংগ্রাম করতে করতে। কেন? আমরা স্যাটিসফাইড ছিলাম না। এখন ঘরে রান্না করতে আমরা অসম্মানিত বোধ করি, যে রান্না করা এটা একটা খারাপ কাজ আর কি। হ্যাঁ, আমাদের মা খালারা যে করেছেন আর কি, তাদের মতন আহাম্মক কেউ ছিল না। ঘরে রান্না হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। হোটেলে, ফুটপাথে, মানে রাস্তায় খাওয়া অনেক বেটার। এবং স্ট্রিট ফুড যেগুলো, এগুলোর অধিকাংশই হাইলি প্রসেসড ফুড, অধিকাংশই তামসিক খাবার, অধিকাংশই রাজসিক খাবার, অধিকাংশই চর্বিদার খাবার, যা আপনার এই পেট খারাপ করার জন্যই যথেষ্ট। 2 নম্বর হচ্ছে খাবারের সময় অনুসরণ না করা আর কি, যে আমাদের নাস্তা খাওয়ার কোনো সময় নাই, ভাত খাওয়ার কোনো সময় নাই, এবং রাতের খাবারেরও সময় নেই, এক এক দিন এক এক সময় আর কি। এবং 3 নম্বর হচ্ছে শারীরিক শ্রম না করা, ব্যায়াম বা শারীরিক শ্রমের অভাবে, অর্থাৎ বডিটাকে সবসময় মুভমেন্টে রাখবেন। তাহলে এই 3টা জিনিস হচ্ছে মূল কারণ। আমাদের করণীয়টা কি? প্রাকৃতিক খাবার খাওয়া এবং সময় মতো খাওয়া। ভাত, রুটি, মাছ, সবজি, শাক, ডিম খাবেন। আঁশ জাতীয় খাবার বেশি খেতে হবে যাতে কোষ্ঠ পরিষ্কার হয়। শাক সবজি বেশি খেতে হবে। কাঁচা পেঁপে তরকারি হিসেবে খাবেন। এবং যাদের বদহজমও কিন্তু পেটের পীড়া আর কি, কোষ্ঠকাঠিন্য পেটের পীড়া, যাদের বদহজম হয় খাওয়ার পরে লেবুর খোসা চিবিয়ে খাবেন, বা হজম বাড়ানোর জন্য, পেট ফিট রাখার জন্য লেবুর খোসা চিবিয়ে খাবেন। সবসময় লেবুর রস খাবেন, খেয়ে আবার খোসাটা চিবিয়ে খাবেন। পুদিনা এবং ধনে পাতা, যেটাকে বিলাতি ধনে পাতা বলা হয়, এটাকে বেশি করে খাবেন। কালিজিরা, রসুন, সজনে পাতা খাবেন। এবং নিয়মিত কোয়ান্টাম ব্যায়াম করা, দম চর্চা করা। যত এই নিয়ম অনুসরণ করব, তত আমাদের পেট ফিট থাকবে এবং আমাদের দেহ ফিট থাকবে। পেট ফিট তো ফিট, পেট ফিট তো ফিট, পেট ফিট তো গুড। আসলে এই অনুরণনটা দরকার, এই বিশ্বাসটা দরকার আর কি, মানে এই আওয়াজটা দরকার। এবং যারা আসলে ভালো জীবন গড়তে চান, সংঘ ছাড়া কখনো ভালো জীবন হয় না। যেরকম মে দিবসে শ্রমিকরা আত্মাহুতি দিয়েছেন, তারপরে বহু আন্দোলনে মানুষ আত্মাহুতি দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কেন? সাধারণ মানুষ ছোট ছোট পয়েন্টের জন্য যুদ্ধ করেছে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য, ভালো জীবনের জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা সংঘবদ্ধভাবে অংশ নিতে পারে নাই। তারা বিক্ষিপ্ত বিশৃঙ্খলভাবে ভালো জীবন চেয়েছে, যেই জন্যে ভালো জীবন পায় নাই। তো ভালো জীবন পেতে হলে কী করতে হবে? সংঘবদ্ধ হতে হবে, ধ্যান করতে হবে, এবং ভালো কাজের সাথে, ভালো মানুষের সাথে সবসময় একাত্ম থাকতে হবে। তো আজকের সাদাকানে আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।